আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি আর্টস গ্রুপের একটি স্পেশাল প্রোগ্রাম নিয়ে। আমরা সবাই জানি অনলাইনে জুম অ্যাপ দিয়ে ক্লাস করা আর বাসায় গিয়ে পড়া টেবিলের সামনে বসে কাউকে প্রাইভেট পড়ানো একই কথা। তোমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, তোমরা যারা আর্টস গ্রুপে আছো তোমাদেরকে অনলাইনে যেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে, যারা জুম অ্যাপে তোমাদেরকে পড়াবে বাংলাদেশের যে কোনো শিক্ষক, তোমাদেরকে মনে রাখতে হবে অনলাইনে জুম অ্যাপে পড়লে সেই শিক্ষকের রুলস মেনে পড়তে হবে। তুমি যেহেতু সেই শিক্ষককে সামনাসামনি পাচ্ছ না, কিন্তু সেই শিক্ষকটা প্রতিদিন রাত্রে অথবা প্রতিদিন যে কোনো একটা সময়, যে সময় তোমাকে ক্লাসটা করাবে, সেই সময়টাতে জুম অ্যাপের মাধ্যমে তোমার পড়ার টেবিলের সামনে এসে তোমাকে পড়াচ্ছে। সিরিয়াসলি বলতেছি, তোমাকে এটা মনে করতে হবে, কারণ জুম অ্যাপে পড়া মানে সামনাসামনি প্রাইভেট পড়ানোর মতোই সিস্টেম। এখন আমাদের ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আমরা যারা আর্টস গ্রুপে আছি আমাদের সকলেরই আমাদের এই রুলসটা মেনটেন করতে হবে। আমরা অবশ্যই আর্টসের যে গ্রুপ বিষয়গুলো আছে, প্রতিটা কলেজে তো আর সবগুলো বই একসাথে পড়ানো হয় না। তো যে কলেজে ভর্তি হয়েছো এবং যার সিলেক্টিভ বইগুলো আছে সেই বইগুলো সবাই খুব সুন্দরভাবে কিনে ফেলবা দ্রুত। এবং যদি তোমরা কিনে ফেলো, তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টেরই সুন্দর একটি গাইড কিনতে হবে। আমি আবার বলতেছি, প্রতিটা সাবজেক্টেরই একটা সুন্দর গাইড কিনতে হবে। সবাই তোমাকে জানাও, এই যে গাইডের কথাটা যে বললাম সেটা কি বুঝতে পারছো কিনা, একটু কথা বইলো। বাকি রেসপন্স করো। তোমাদের প্রত্যেকেরই সাবজেক্ট ভিত্তিক গাইড লাগবে। গাইড থাকতেই হবে, এটা আর্টস গ্রুপের জন্য এটা কম্পালসারি বিষয়। আমি আবার বলতেছি, আর্টস গ্রুপের জন্য সাবজেক্ট ভিত্তিক গাইড থাকতেই হবে। কেন? আমরা যদি কোনো একটা টপিক পড়তে যাই বই থেকে, সেই টপিকটা বুঝতে পারি মোটামুটি, অনেক সময় বুঝতে পারি না, সেই ক্ষেত্রে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ি। তো যখন আমরা একটা টপিক ভালো করে বুঝে ফেলবো, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে সেই টপিক থেকে কিভাবে সৃজনশীল লিখতে হয় সেই দক্ষতা অর্জন করা। তো সেই দক্ষতা অর্জন করার জন্য বইটা তো পড়লে মোটামুটি বোঝা যায় টপিক, কিন্তু সৃজনশীল লেখার দক্ষতা তো আর পাওয়া যায় না। তো সৃজনশীল লিখতে পারার দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আমাকে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে, অর্থাৎ বেশি বেশি প্রশ্ন সমাধান করতে হবে। তো আমরা প্রাথমিকভাবেই যে কোনো প্রশ্ন আগে দেখব, ভালো করে উদ্দীপক সহ পড়ে প্রশ্ন দেখব এবং উত্তরটা দেখে যদি বুঝতে পারি কীভাবে লিখছে, দেন আমি নিজে সৃজনশীল বানায় লিখতে পারবো। কিন্তু কথা হচ্ছে, আমি যতই বই পড়লাম, যতই টপিক বুঝলাম, কিন্তু একটা উদ্দীপক ভালো করে পইরা সেই উদ্দীপকে প্রশ্নে কী চাইছে ভালো করে বুঝা সৃজনশীলে কীভাবে লিখতে হয় এইটাই যদি না বুঝি, তাহলে হয়তো বা আমি সৃজনশীলের পরিপূর্ণ উত্তরটা করতে পারবো না। হ্যাঁ, লিখে আসতে পারবো, কিন্তু সৃজনশীল লেখার ধারাবাহিকতা, সৌন্দর্য, সেটা হয়তো আমি ফুটিয়ে তুলতে পারবো না খাতার মধ্যে। আমাদের মনে রাখতে হবে, আমরা আর্টস গ্রুপে যারা আছি আমাদের বেশি বেশি লিখতে হয়, এবং লিখতে হয় এক্সাক্ট ইনফরমেশন, আর অবশ্যই সৃজনশীলতার সাথে লিখতে হয়, যাতে করে আমাদের লেখাটার সৌন্দর্য থাকে। স্যার ম্যাডাম যখন আমার খাতাটা মূল্যায়ন করবে, খুব সুন্দরভাবে দেখে আমার খাতাটা সঠিক নাম্বারটা দিতে বাধ্য হয়, বা সঠিক নাম্বার খুব দ্রুত দিয়ে দেয় বা খুব সহজেই দিয়ে দেয়। এই জন্য আমাদের মেন বই পড়ার পাশাপাশি অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য একটা গাইড কিনতে হবে। সবাইকে এখন বুঝতে পারছো গাইড কেন কিনতে হবে? সবাই কথা বলো, এটা রেসপন্স করো। আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার কোন লেখকের গাইড, স্যার কোন পাবলিকেশনের গাইড কিনবো? বাজারে তো অনেকগুলো গাইড পাওয়া যায়। তো আমার চিন্তা, গবেষণা এবং অনেক মতামতের ভিত্তিতে আমি যতটুকু কনফার্ম হইতে পারছি, সেটা হচ্ছে আর্টস গ্রুপের জন্য যে কোনো গ্রুপ ভিত্তিক বইয়ের জন্য সবচেয়ে বেস্ট গাইড হচ্ছে লেকচার পাবলিকেশনের গাইড। আমি আবার বলতেছি, আর্টস গ্রুপের জন্য যে কোনো বিষয়ভিত্তিক বইয়ের প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে লেকচার পাবলিকেশন।
তো অনেকেই বলতে পারো স্যার যে হয়তো বা আপনার এখানে আপনার কোচিংয়ে লেকচার পাবলিকেশনের লোকরা আসে, এই জন্য হয়তো আপনি লেকচারটা একটু মার্কেটিং করতেছেন। আসলে এখানে মার্কেটিংয়ের বিষয় না, আমাদের যেই অফলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা পড়াই, সেখানে তো আমাদের অনেক পাবলিকেশনেরই মানুষ আসে, গাইড নিয়ে আসে, বই নিয়ে আসে। তো আমরা কিন্তু সবগুলোই দেখি কোন পাবলিকেশনের গাইডটা একটু সুন্দর বেশি, কোন পাবলিকেশনের গাইডটার মাধুর্য বেশি, কোন পাবলিকেশনের গাইডের উত্তরগুলো সাজানো আছে, গুছানো আছে, যেগুলো পড়লে বাচ্চারা এমনিতেই বুঝবে। তো আমরা কিন্তু সেটার দিক বিবেচনা করে গবেষণা করে তারপর তোমাদেরকে সাজেস্ট করি, তারপর তোমরা সেই মোতাবেক গাইডগুলো কিনো। আমরা কিন্তু কোনো পাবলিকেশনের মার্কেটিং করার জন্য তোমাদেরকে বলি না, আমরা অবশ্যই তোমাদের ভালোর দিকটা চিন্তা করি বলি। সবাইকে কথা বুঝতে পারছো কেন লেকচারের কথা বলছি? কারণ লেকচারের যে সাজানো সৌন্দর্য মাধুর্য সবই সুন্দর, এবং আমি অনেকবার রিসার্চ করে দেখছি, অন্য অন্য গাইড থেকে তুলনা করে দেখছি লেকচারটাই বেস্ট মনে হয়েছে, এই জন্য তোমাদেরকে লেকচারই কিনতে বলেছি। সবাইকে উত্তরটা পাইছো কেন লেকচার কিনতে বলছি? কথা বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাদের গ্রুপ সাবজেক্ট 4টা হয়, ম্যানুয়ালি 3টা সাবজেক্ট হয় মেন, একটা সাবজেক্ট হয় কি অপশনাল। এখন কথা হচ্ছে যে আমি কি তাহলে এই 4টা সাবজেক্টেরই গাইড কিনবো? হ্যাঁ অবশ্যই 4টা সাবজেক্টেরই গাইড কিনবা। তো এখানে গাইডের বিষয় হচ্ছে গাইড কিন্তু 2টা পত্র আলাদা আলাদা, প্রথম পত্র আলাদা গাইড, দ্বিতীয় পত্র আলাদা গাইড। যেমন আমার সামনে যে বইটা দেওয়া আছে এটা হচ্ছে মনোবিজ্ঞান মেন বই, এটা হচ্ছে মনোবিজ্ঞান মেন বই, এটা হচ্ছে প্রথম পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র। তো এই বইটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনীর একটা বই, অক্ষরপত্র প্রকাশনীর বই। তো এটা হচ্ছে মেন বই। তো মেন বই আমরা যেটা ভালো হবে আমাদের মতে, বা কলেজ থেকে যেটা বলবে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো বলো, কিছু বলতেছো? বলতেছি মনোবিজ্ঞানটা তো নাই সিলেবাসে, ওই রুটিনের মধ্যে, ওখানে তো সমাজবিজ্ঞান লেখা আছে, আর্টসের আছে। আচ্ছা বলি, আসলে এই সাবজেক্টটা অনেকেরই থাকে কলেজে, অনেকেরই থাকে না। তো তোমার যদি মনোবিজ্ঞান সাবজেক্ট থাকে আমি তোমাকে রুটিন বানিয়ে দিব, জাস্ট এখন একটু দেখো আমি কীভাবে বলতেছি। আমি কথা বলে শেষ করি, তারপরে তোমাদের উত্তরগুলো নিব। আমি আজকে পড়াবো, কিন্তু আমার যে কথাগুলো বলা দরকার সেগুলো আমি বলে শেষ করি, ঠিক আছে? তো দেখো যেখানে ছিলাম, তো মনোবিজ্ঞানে এটা বই, তবে আমরা যে গাইডটা এখন দেখাবো তোমাদের সেটা হচ্ছে লেকচার পাবলিকেশনের একটা স্পেশাল গাইড। দেখো সবাই, আমরা জানি যে আমাদের লেকচার যে পাবলিকেশন সেটা কিন্তু বলা হয় নিউটনের অপর একটা অংশ, নিউটন। তো লাইব্রেরিতে গেলেই হবে, জাস্ট বলবা যে এই সাবজেক্টের নিউটন গাইড দেন বা লেকচার গাইড দেন। লেকচার গাইড বললেই হবে, তারা নিউটন বা লেকচার যে কোনো একটা বের করবে। মনে রাখবা নিউটন আর লেকচার একই কোম্পানি। তো এটা হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের গাইড, এটা হচ্ছে নিউটন গাইড। এই বইটাই মানে এই গাইডটাই তোমাকে কিনতে হবে যদি তোমার এই সাবজেক্ট থাকে। এখন তোমার যে কোনো সাবজেক্ট হইতে পারে, পরিণীতি হইতে পারে, ভূগোল হইতে পারে, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, যাই হোক তোমার লাগবে গাইড, তো লাগবে গাইড। এই গাইডটাই তুমি কিনবা, মানে নিউটন পাবলিকেশনের গাইডটাই তুমি কিনবা, এটা হচ্ছে স্পেশাল কথা। সবাইকে দেখছো গাইডটা কীরকম? গাইডের হচ্ছে কভার পেজ, এটা হচ্ছে গাইডের কভার পেজ, লেখা থাকবে নিউটন আর সাবজেক্ট আর প্রথম পত্র। সবাই এতটুকু বুঝছো যা বলছি? জি স্যার। আচ্ছা, এবং এই গাইডের একটা স্পেশাল যে বিশেষত্ব সেটা আমি তোমাদের দেখাই। আমাদের এই গাইডের যে কটা অধ্যায় থাকবে, এখানে মনে করো মনোবিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় আছে 8টা। তো প্রথম অধ্যায়টা নাম মনোবিজ্ঞান পরিচিতি। তো প্রথম অধ্যায়টা যদি আমি খুলতে চাই, একটা স্পেশাল সাজেশন আমি পেয়ে যাব। আমি একটু দেখাচ্ছি যে আমরা যখন গাইডটা খুলবো তখন দেখব যে আমাদের কিছু স্পেশাল টপিক থাকবে, যে টপিকগুলোর ভিত্তিতে আমার পরীক্ষা প্রশ্ন আসে। তো হয়তোবা এই যে প্রথম অধ্যায়টা, এই অধ্যায় থেকে পরীক্ষা হয়তো কম প্রশ্ন আসে বিধায় টপিকগুলো ওরকমভাবে সাজানো নাই। তো আমি দেখি যে আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো দেওয়া আছে কিনা। একটু ওয়েট করো, আমি দেখাইলে বুঝবা। হইতে পারে যে অধ্যায় থেকে প্রশ্ন কমই পরীক্ষা আসে, আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো, একটু সময় দাও। আচ্ছা, এইখানটাতে মানে এই গাইডটার মধ্যে ওই টপিকটা ওরকমভাবে
সাজানো এইটার মধ্যে দেওয়া নাই, আমি যতটুকু দেখছিলাম সেটা ছিল, হ্যাঁ এই যে এই একটা গাইড দেখো, এটাও নিউটনের গাইড। এটা হচ্ছে তোমার এই বইটা, এটা তো হচ্ছে আমার মনোবিজ্ঞান। এটা হচ্ছে তোমার আরেকটা বই যেটা হচ্ছে যুক্তিবিদ্যা। তোমাদের যুক্তিবিদ্যা কি আছে কারো? জি স্যার আমার আছে। আচ্ছা, এখন দেখো খেয়াল করো, যুক্তিবিদ্যা প্রথম পত্র, এটা হচ্ছে যুক্তিবিদ্যার বই। এটা অক্ষরপত্র প্রকাশনীর বই, অক্ষরপত্র। এটাও আর্টস গ্রুপেরই বই। তো এখন এই যুক্তিবিদ্যার যে গাইডটা আমার কিনতে হবে সেটা হচ্ছে এইটাই, এই যে দেখো যুক্তিবিদ্যা লেকচার। তো লেকচার আর নিউটন কিন্তু একই কোম্পানি। দেখো এখানে কিন্তু লেকচার দেওয়া, আর এখানে কিন্তু আছে কি নিউটন দেওয়া। নিউটন আর লেকচার কিন্তু একই কোম্পানি গাইড, মনে রাখবা। তো লাইব্রেরি থেকে বলবা যে লেকচার দেন, তাহলেই হবে। দেখো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে, এটা গাইড দ্বিতীয় পত্র লেখা আছে, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। তো এখন আমি দেখাই এই গাইডের যে স্পেশাল যে বিশেষত্ব সেটা কি। সেটা হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায় আছে যৌক্তিক সংজ্ঞা। আমরা যখন প্রথম অধ্যায়টা খুলব যৌক্তিক সংজ্ঞা, সেখানে দেখতে পাবা যে আমাদের একটা পেজ উল্টালেই একটা স্পেশাল সাজেশন পাওয়া যায়। এই হচ্ছে স্পেশাল সাজেশন। বিগত কোন কোন বোর্ডে কোন কোন সালে এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসে, এবং সবচেয়ে সুপার সাজেশনটা থাকবে নিচের দিকে। এটাই হচ্ছে সুপার সাজেশন, অর্থাৎ এই অধ্যায়ে যতগুলো টপিক আছে এর মধ্যে যে টপিক থেকে পরীক্ষায় বিগত বছরগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে সিরিয়াল মতো লিখা আছে। যেমন এই অধ্যায়ের মধ্যে যৌক্তিক সংজ্ঞা, এটা একটা টপিক। যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা 2 নম্বর টপিক। এরকম করে 7টা টপিক দেওয়া আছে। এই 7টা টপিক থেকে কত কত বছরে কোন কোন বোর্ডে পরীক্ষা আসে সিরিয়াল মতো দেওয়া আছে। এবং দেখো 5 নম্বর টপিক থেকে অনেক বোর্ড পরীক্ষা আসে। আর এটা হচ্ছে 7 স্টার। আমাদের লেখা আছে কোনটা 3 স্টার, কোনটা 5 স্টার, কোনটা 7 স্টার। মানে একটা বই, একটা অধ্যায় পড়তে যাওয়ার আগে তোমাকে একটা সাজেশন দেখতে হবে, সেই অধ্যায়ে কতগুলো টপিক আছে এবং কোন কোন টপিক পড়তে হয় না সেগুলো পরে পড়বা। এই টপিকগুলো পড়তে হবে, কারণ এই টপিক থেকেই প্রতি বছর কোনো না কোনো বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে। আর কোনো টপিকটা 3 স্টার থাকে, 5 স্টার থাকে, 7 স্টার থাকে, মানে কি অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো। এইটা হচ্ছে একটা অধ্যায় শুরু করার আগে সুপার সাজেশন, এইটা তোমাকে আগে দেখতে হবে। তাহলে তুমি ওই অধ্যায়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো ভালো করে পড়তে হবে, ওই টপিকগুলো ভালো করে পড়া লাগবে না, জাস্ট কোনো রকম পড়লেই হয়ে যাবে। এটাই হচ্ছে স্পেশাল বিশেষত্ব এই গাইডের, সুপার সাজেশন। এটাকে বলা হয় সুপার সাজেশন। এই সাজেশন মতোই সবাইকে পড়ার চেষ্টা করতে হবে। সবাইকে বুঝতে পারছো আমি যা বললাম? জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই স্পেশাল আইটেমের জন্য এই গাইডটার একটা আলাদা ইউনিক ব্যাপার আছে। এছাড়াও আমি দেখেছি এই গাইডের মধ্যে যে উত্তরগুলো করা আছে, প্রশ্ন উত্তর, সেগুলো খুব সুন্দরভাবে মার্জিত ভাষায় সহজভাবে লেখা আছে। তো এই জন্য তোমাদেরকে সাজেস্ট করি তোমরা যে কোনো সাবজেক্টের বই লেকচার গাইডটাই কিনবা। তো এই হচ্ছে গাইড নিয়ে আলোচনা, গাইড নিয়ে কথা। তো এখন আমরা এটা স্কিপ করে আমি মূল আলোচনায় যাই। মূল আলোচনাটা হচ্ছে গিয়ে এই যে তোমরা জুম অ্যাপের মাধ্যমে যে পড়তেছো, এখন আমার কাছে পড়ো বা বাংলাদেশের যে কোনো শিক্ষকের কাছেই পড়ো, তার নিয়ম মতো তোমাকে পড়তে হবে। এখন তোমাকে আমি নিয়মটা শিখা দিই। আল্লাহর নাম নিয়ে আজকে থেকে পড়া শুরু করো, আজকে থেকে, আগামীকাল থেকে না, আজকে থেকে। নিয়মটা হচ্ছে তোমাদের তো গ্রুপের 4টা বিষয়, খেয়াল রাখবা কথাটা কি বলতেছে। গ্রুপে কয়টা বিষয়? 4টা বিষয়। পরিণতি আছে ম্যাক্সিমামের, কারো আছে সমাজ বিজ্ঞান, কারো আছে সমাজকর্ম, কারো আছে ইসলাম ইতিহাস, কারো আছে শুধু ইতিহাস, কারো আছে ইসলাম শিক্ষা, কারো আছে শুধু ইসলামের শিক্ষা বা ইসলাম ইতিহাস, যাই হোক। তার মানে আমাদের কিন্তু সবার এই পরিণতি সাবজেক্ট ছাড়া বাকি বইগুলো মিলবে না। কারো দেখা যাবে একটা আছে, কারো দেখা যাবে অন্যটা আছে। তার মানে আমাদের একটা বই মিলবে, বাকি 3টা বই আমার মিলবে না। বাকি 3টা বই হবে ডিফারেন্ট। বাংলাদেশে যে কোনো কলেজে যাও, সব কলেজে একই বই পড়ায় না। আর্টসের সব কলেজ একই বই পড়ায় না, একটা বই তোমার ফিক্স থাকে, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন, যেটা আমি দেখাচ্ছি। এই যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, দ্বিতীয় পত্র বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে পড়ানো হয়। কথা কি বুঝছো? পৌরনীতি সুশাসন বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে পড়ানো হয়, এবং এই বইটা বলা যায় একটা মেইন বই আর্টস গ্রুপের জন্য। সবাই তোমাকে জানাও কথাগুলো বুঝলা কিনা? আচ্ছা, তো এই যে আমাদের যুক্তিবিদ্যা যে বইটা আছে এবং সমাজবিজ্ঞান যে বইটা আছে,
এবং মনোবিজ্ঞান যে বইটা আছে, এই যে এতগুলো বই, এই বইগুলো কিন্তু সব কলেজে পড়ায় না। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা এগুলো কিন্তু সব কলেজে কি হয় না, পড়ায় না। এখন কথা হচ্ছে তুমি আমার কাছে পড়বা বা আমাদের কাছে পড়বা যারা জুমেপে পড়ে। এখন আমরা তো তোমার সামনাসামনি গিয়ে তোমাকে প্রাইভেট পড়াচ্ছি না সরাসরি, কিন্তু অনলাইনে জুম অ্যাপ দিয়ে তোমাকে বাসায় গিয়ে পড়াচ্ছি, হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছি। এখন আমাদের কাছে তোমরা কেমনে পড়বা? তোমাদের প্রত্যেকের বইও আলাদা, প্রত্যেকের সিলেবাসও আলাদা। তো এখন তোমরা কিভাবে একজন মানুষের কাছ থেকে সবাই উপকৃত হবা বা সবাই সুন্দরভাবে প্রতিটা অধ্যায়ের গাইডলাইন মেনে পড়ে সুন্দরভাবে তোমাদের কলেজের সিলেবাস, তোমাদের বোর্ড সিলেবাস কমপ্লিট করবা বা তোমরা মন মতো স্যাটিসফাই হবা আমাদের কাছে পড়ে? সিস্টেমটা বলতেছি। সিস্টেমটা হচ্ছে তোমার এই 4টা বই যে থাকবে, যেই বই হোক, 4টা বই থাকবে, যেই বিষয়েরই বই হোক, তোমরা যে কাজটা করবা, তোমাদেরকে আমি বা আমরা স্মার্ট রুটিন বানায় দিব। স্মার্ট রুটিন বলতে কি, তুমি শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তোমার গ্রুপ সাবজেক্টের কোন কোন বারে কোন কোন বইটা পড়বা এবং খাতায় লিখবা, সেই রুটিনটা আমরা তৈরি করেছি অলরেডি অনেকের জন্য। যারা যারা কলেজের বইয়ের লিস্ট আমাকে দাও নাই, তাদেরটা এখনও বাকি আছে, খুব দ্রুত দিয়ে দিবা, আমি তৈরি করে দিব। এরপরে কাজটা কি, আমি তোমাদেরকে স্মার্ট রুটিন তৈরি করে দিব, সেই রুটিন মোতাবেক তোমরা পড়বা। এখন কথা হচ্ছে স্যার আপনি তো আমাদের পড়াবেন জুম ক্লাসে, এখন আমাদের এই বাসায় যে একটা এক্সট্রা পড়া থাকবে সেই পড়াটা আমরা কীভাবে করব, সেই পড়াটাই তোমাদের বোঝা দিচ্ছি। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রতিটা গ্রুপ সাবজেক্টেরই তোমরা যে কাজটা করবা 2 দিন করে সময় নিবা। অর্থাৎ পরিণতি পড়বা 2 দিন, সমাজবিজ্ঞান পড়বা 2 দিন, মনোবিজ্ঞান পড়বা 2 দিন, যুক্তিবিদ্যা পড়বা 2 দিন। অর্থাৎ তোমরা প্রতিটা সাবজেক্ট 2 দিন করে সময় নিলেই তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। যে সিলেবাসটা নিয়ে তোমরা চিন্তায় আসো, আশা করি খুব শীঘ্রই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিটা সাবজেক্ট 2 দিন করে সময় নিয়ে পড়বা, লাগাতার পড়বা। আর পড়ার সিস্টেমটা আমি এখন বলবো একটু পর। সবাইকে বুঝছো রুটিনটা কীরকম হবে? প্রতিটা সাবজেক্ট 2 দিন করে পড়বা, একটানা 2 দিন পড়ে পরবর্তী সাবজেক্ট পরে 2 দিন পড়বা। সবাইকে বুঝছো যা বলছি? একটু রেসপন্স করো। বাকি রেসপন্স করো, কথা বলো একটু সবাই। সবাইকে বুঝতেছো যে কথাটা বললাম? সবাইকে বলতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আমাদেরকে তাহলে পড়ার সিস্টেমটা বুঝিয়ে দেন, আমরা আজকে থেকে পড়া শুরু করি। এখন পড়ার সিস্টেমটা তোমাদের বোঝাচ্ছি। যেহেতু বাংলাদেশের সকল কলেজেই এই সাবজেক্টটাই পড়ানো হয়, পৌরনীতি ও সুশাসন, তো আমি এটা দিয়েই তোমাদের বুঝা দিই। তোমার কলেজে যেই পরীক্ষাটা সামনে হবে, ফার্স্ট সাময়িক, সেকেন্ড সাময়িক, থার্ড সাময়িক, যে সাময়িকই হোক, অর্ধবার্ষিক, বিটেস্ট যাই হোক, তো সেই পরীক্ষার জন্য যেই সিলেবাসটা দেওয়া থাকবে, সেই সিলেবাসে বলা থাকবে প্রথম সাময়িক পরীক্ষায় এই কয়টা অধ্যায় আছে, পরের সাময়িক পরীক্ষায় এই কয়টা অধ্যায় আছে, পরের সাময়িক পরীক্ষায় এই কয়টা অধ্যায় আছে। মানে কলেজে একটা সিলেবাস দেওয়া থাকবে। অনেকে বলবা স্যার আমাদের কলেজে সিলেবাস তো দেয় না, আমাদের যা বলে তাই পরীক্ষা আসে, অর্থাৎ যে অধ্যায়গুলো পড়ে সেই অধ্যায়গুলো পরীক্ষা আসে। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি কষ্ট করে স্যারকে বলবা স্যার আমাদের এই যে সামনে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য কোন কোন অধ্যায় আপনারা সিলেক্ট করছেন, তো সেই অধ্যায়ের নামগুলো লিখে আমাদের কাছে নিয়ে আসবা, সেই মোতাবেক আমি তোমাদেরকে পড়া দিব বা আমরা তোমাদেরকে পড়া দিব। এখন পড়ানোর সিস্টেমটা বলতেছি, ভালো করে খেয়াল করবা। প্রত্যেক দিন আমি তো জুম ক্লাস করাবো ইনশাল্লাহ, এই জুম ক্লাসের এক্সট্রা যে ক্লাসটা হবে সেটা তোমরা কীভাবে করবা, মানে জুম ক্লাসের বাহিরে যে ক্লাসটা হবে, যে ক্লাসটা আমরা তোমাদের করাবো স্পেশালভাবে। সবাইকে বলতেছি কথাটা খেয়াল রাখবা। আমি তোমাদেরকে একটা স্পেশাল কথা বলি, তোমাদের প্রত্যেক দিন যেই বাড়ির কাজটা থাকবে সেটা হচ্ছে, প্রত্যেক দিন বাড়ির কাজটা না, প্রত্যেক দিন যেভাবে আমাদের কাছে পড়বা সেটা হচ্ছে পরিণতি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে প্রথম অধ্যায় তোমার পরীক্ষা আছে। মনে করো প্রথম অধ্যায়টা হচ্ছে এটা, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ। এখন এই বইটা সম্পূর্ণই নতুন তোমার কাছে, তুমি কিছুই জানো না কী আছে এর মধ্যে হাবিজাবি। পড়ার সিস্টেমটা হচ্ছে প্রত্যেক দিন প্রতিটা বইয়ের যেই রুটিন দেওয়া থাকবে, যেই বারে বই পড়তে হবে, প্রত্যেক দিন তোমরা সেই বইয়ের যেই অধ্যায়টা তোমার পড়া শুরু করতে হবে বা যে অধ্যায় তুমি পড়তেছো সেই অধ্যায়ের 2টা পৃষ্ঠার ছবি তুলবা। আমি আবারও বলতেছি 2টা পৃষ্ঠার ছবি তুলবা। যেমন আমি যদি পাঠ আলোচনা করি, এই যে পাঠ 1 থেকে পড়া শুরু হয়, তাহলে এই পৃষ্ঠার ছবি তুলবা পুরোটা, এবং
এর পরবর্তী যে পেজ আছে সেই পৃষ্ঠার ছবি তুলবা পুরোটা। এইটা হচ্ছে তোমার এক্সট্রা পড়া বা এক্সট্রা স্পেশালভাবে আমাদের কাছে পড়া, যারা জুমে পড়তেছো। কথা কি বুঝতে পারছো কিনা? প্রত্যেক দিন 2টা পৃষ্ঠা করে ছবি তুলবা, খুব সুন্দর করে পুরো পেজটার ছবি তুলবা। কথা কি বুঝছো? জানাও আমাকে, রেসপন্স করো। সিস্টেম বুঝাচ্ছি, সবাই কথা বলো একটু। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 2টা পৃষ্ঠার ছবি তুললাম, প্রত্যেক দিনই তুলতে হবে। আচ্ছা, এখন তুমি এই 2টা পেজের ছবি তুলে কি করবা? আমাদেরকে দিবা, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে দিবা স্পেশালভাবে। বলবা স্যার আমি এই 2টা পেজের ছবি তুলে দিলাম আপনাকে, এখন আপনি আমাকে পড়ায় দেন। পরবর্তী কাজটা কি হবে আমাদের? পরবর্তী কাজটা হবে এই 2টা পেজের মধ্যে কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট সেই লাইনটার আমি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনের ব্যাখ্যা হচ্ছে এইটা। আর এইগুলো ইম্পর্টেন্ট না, এগুলো তুমি রিডিং পড়বা, শেষ। এবং এই 2টা পেজ থেকে কোন টপিকটা মানে কোন অংশটা খাতায় লিখতে হবে সেটাও তোমাকে বলে দিব। এই টপিকটা ভালো করে রিডিং পড়ে মুখস্থ করে খাতায় লিখবা এবং সেই ছবিটা আমাকে তুলে দেখাবা। এটাই হচ্ছে তোমাদের এক্সট্রাভাবে স্পেশালভাবে জুম অ্যাপ দিয়ে গাইড দিয়ে পড়ানো। যারা অনলাইনে পড়তেছো স্পেশালভাবে, তাদের জন্য এই স্পেশাল প্রোগ্রামটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। কথা কি বুঝতে পারছো এবার? কথা বলো, রেসপন্স করো। সবাইকে বলতেছি কথাটা বলতে হবে ভয়েস। এখন কথা হচ্ছে যে স্যার আমরা তো সবগুলো পৃষ্ঠা পড়বো না রিডিং, সবগুলো কি রিডিং পড়ে মুখস্থ করবো না? সবগুলো না। তোমাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন 2টা পেজের ছবি তুললা আমাদেরকে দেওয়া, বাকি দায়িত্ব আমাদের। আর পড়ার দায়িত্ব তোমাদের, লেখার দায়িত্ব তোমাদের, আর বাকি দায়িত্ব আমাদের। এখন এটা বন্ধ করলাম, স্যার আমার তো পৌরনীতি সাবজেক্টটা নাই, আমার আছে মনোবিজ্ঞান, তাই মনোবিজ্ঞান কেমনে পড়বো আপনার কাছে? একই ডায়লগ। তুমি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোটাই কি একসাথে কিনতে হয়? এখন কথা হচ্ছে 2টা একসাথে কিনলেই ভালো হয়। প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে কিনলেই ভালো হয়, কারণ আমাদের বইটা ক্রয় করা হয়ে গেল। বই কিনতে হবে, প্রথম পত্র কিনতে হবে, দ্বিতীয় পত্র কিনতে হবে, 2টাই কিনতে হবে। তো 2টা কিনতে যেতে হবে, তো আগে থেকে কিনে ফেলি, তাহলে ভালো হয় না? কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার বলবা স্যার আমার তো পরিণতি নাই, আমার তো মনোবিজ্ঞান আছে, তো আমি আপনার কাছে কিভাবে পড়বো? একই কথা, মনোবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টায় তুমি যাবা, সেই অধ্যায়টার প্রথম 2টা পেজের ছবি তুলবা। সাপোজ এটা হচ্ছে শনিবারের কথা বলি, এই পেজের ছবি তুললা, এই যে প্রথম 2টা পেজ, এই পেজের ছবি তুললা খুব সুন্দরভাবে, এরপর এই পেজের ছবি তুললা সুন্দরভাবে, এবং আমাকে বললা স্যার আপনি আমাকে পড়া দেন, বাকি দায়িত্ব আমাদের, আমি তোমাদের পড়া দিব। এবং সুন্দরভাবে যা যা বলবো তা বাসায় মুখস্থ করে খাতায় লিখে আমাকে জমা দিতে হবে। এটাই হচ্ছে স্পেশালভাবে জুম অ্যাপের মাধ্যমে আমাদের কাছে পড়ার সিস্টেম। মনে থাকবে কথাটা? সবাই কথা বলো, মনে থাকবে? আচ্ছা, অনেকে বলতে পারো স্যার আমার তো মনোবিজ্ঞান নাই, আমার তো মনোবিজ্ঞান নাই স্যার, আমার তো সমাজবিজ্ঞান আছে। সে একই কথা, সমাজবিজ্ঞানের যে অধ্যায় তুমি পড়বা, যে অধ্যায় তোমাকে পড়তে হবে, সে অধ্যায়ের প্রতিদিন 2টা পৃষ্ঠা করে ছবি তুলে আমাকে দিবা প্রত্যেক দিন, এবং বাকি দায়িত্ব আমাদের। কিভাবে পড়াবো সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ, কিন্তু ছবি তোমাকে তুলে দিতেই হবে, এটাই হচ্ছে স্পেশাল কথা। তো সবাইকে এখন থেকে এই স্পেশাল গাইডলাইন মতো পড়তে পারবা? যদি এভাবে রেগুলার পড়ো, একদিনে 2 পৃষ্ঠা করে যদি পড়তে পারো, সিলেবাস শেষ করতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। মনে থাকবে সিস্টেমটা যা বলছি, বুঝতে পারছেন আপনারা? কথা বললো, রেসপন্স করো। স্বর্ণালী, রাত্রি, সোনিয়া, সুমাইয়া, জান্নাত, সিস্টেমটা বুঝতে পারছো কোন সিস্টেমে পড়তে হবে? আচ্ছা, এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি যতই তোমাদেরকে বুঝায় বলি, তোমাদের এই কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত পাই না। তো যেটাই বলতেছি, তোমার যেই বই আছে, আর্টসের গ্রুপ সাবজেক্ট হচ্ছে মোটামুটি 11টা বা 12টা। তুমি যেই বই পড়ো, যেই সাবজেক্ট তুমি পড়ো, যেই সাবজেক্ট তোমাকে কলেজে পড়ায়, যে সিলেবাসই পড়ায়, আমরা সব সিলেবাসই ইনশাল্লাহ পড়াবো, টেনশন নাই। তোমার যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টই আমি ইনশাল্লাহ পড়াবো, কোনো টেনশন নাই। তবে তোমাকে একটু গুরুত্ব সহকারে আমাদের গাইডলাইন মতো পড়তে হবে। আমি তোমাদেরকে বারবার বলতেছি,
অফলাইনে যেরকমভাবে পড়ানো যায় অনলাইনে জুম অ্যাপে এর চেয়েও সুন্দরভাবে পড়ানো যায় ইনশাল্লাহ, যদি তোমরা এটা বিশ্বাস করো। হ্যাঁ, জুম অ্যাপে পড়লে অফলাইনে প্রাইভেট কোচিং করা লাগে না, যদি করার মতো করতে পারি ইনশাল্লাহ। এটা কথাটা সত্যি বলতেছি, সিরিয়াসলি বলতেছি, এটা প্রমাণিত। অবশ্যই অবশ্যই মহান আল্লাহর নামে শুরু করলে এবং বিশ্বাস থাকলে যে হ্যাঁ আমি জুম অ্যাপে যদি প্রাইভেট পড়তে পারি, যে কোনো শিক্ষকের কাছে যদি ভালো করে প্রাইভেট পড়তে পারি, অফলাইন কোচিংয়ের চিন্তা করতে হয় না ইনশাল্লাহ। কথা কি বুঝছো যা বলছি? কথা বইলো, রেসপন্স কইরো। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে অনলাইনে যারাই জুম অ্যাপ দিয়ে পড়ায় প্রত্যেকের গাইডলাইন মতোই সবাইকে পড়তে হয়। তুমি এখন অফলাইনে কোচিং করবা নাকি না করবা এটা তোমার কাছে, কিন্তু অনলাইনে যাদের কাছে জুম অ্যাপে পড়বা প্রত্যেকেরই রুলস মতো তোমাকে পড়তে হবে। প্রত্যেক দিন বাড়ির কাজের জন্য সবাইকে বলতে হবে, স্যারকে বলতে হবে, ম্যামকে বলতে হবে, প্রত্যেক দিন বাড়ির কাজ দেখাতে হবে, প্রতিদিন বাসায় পড়তে হবে। এবং কোনো জায়গায় বুঝতে না পারলেই স্যারকে বলতে হবে, স্যার বুঝি নাই বুঝা দিবেন, বুঝি নাই বুঝে দিবেন। আমরা সবসময় তোমাদের জন্য প্রস্তুত বুঝে দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই আমরা সবসময় প্রস্তুত। কিন্তু তোমরা যদি পিছিয়ে থাকো আমরাও পিছিয়ে থাকবো, কিছুই কারণ নেই। তো দয়া কইরা আপনাদেরকে আবার বলতেছি, অফলাইনে আপনারা যত সুযোগ সুবিধা পান অনলাইনে খুব সুন্দরভাবে এই সুযোগ সুবিধাগুলো পাবেন, যদি আপনারা একটু কেয়ারফুল থাকেন এবং একটু বিশ্বাস করেন যে হ্যাঁ এখন থেকে অনলাইনেও খুব সুন্দরভাবে পড়া শিক্ষা সম্ভব, যদি আমরা একটু গাইডের মতো পড়তে পারি, একটু গুরুত্ব সহকারে পড়তে পারি। তো এই জন্য বলতেছি এখন থেকে প্রত্যেক দিন 2টা পৃষ্ঠা করে ছবি তুলবা, যেই সাবজেক্টই তুমি পড়ো, যেইটাই তোমার কলেজে পড়ায়, যেই সাবজেক্ট তোমার পড়তে হবে সেই বইটাই বলতেছি, যে কোনো বই। তো প্রত্যেক দিন 2টা পৃষ্ঠা করে ছবি তুলবা, ছবি তুলে পার্সোনালভাবে আমাকে দিবা এবং আমার কাছ থেকে পড়া বুঝে নিবা যে কোন কোন টপিক লিখতে হয়, কোনগুলো মুখস্থ করতে হয় আর কোনগুলো পড়া লাগে না, ব্যাস এতটুকুই। এরপরে খাতায় লিখে মুখস্থ করে খাতায় লিখে ছবি তুলে জমা দিবা, ব্যাস সিলেবাস কমপ্লিট। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস দেখবা সিলেবাস কখন যে শেষ হয়ে গেছে টেরও পাবা না ইনশাল্লাহ। এটাই হচ্ছে স্পেশাল পড়ার নিয়ম অনলাইনে জুম অ্যাপ দিয়ে আর্টস গ্রুপের সবার জন্য। সিস্টেম বুঝছেন সবাই যা বললাম? কথা বলেন। জি স্যার। তো এখন থেকে তোমাদেরকে বলতেছি এরকমভাবে পড়ার জন্য তোমরা কয়জন সিরিয়াস হয়েছো? যারা উপস্থিত আছো 6 জন, কয়জন সিরিয়াস আছো যে হ্যাঁ স্যার আজকে থেকে পড়া শুরু করতেছি? আপনি যেমনি বলবেন আমরা অমনি পড়বো ইনশাল্লাহ, কারণ আপনার পড়ার গাইডলাইনটা আমাদের কাছে মোটামুটি ভালো লাগছে এবং আপনি যদি আমাদেরকে এইভাবে পড়াতে পারেন আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সিলেবাস খুব দ্রুত সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তো কয়জনে একমত আছো আমার এই মতামতের সাথে, আমার এই পরামর্শের সাথে আমাকে একটু বলতে পারো, কয়জনের সাথে কয়জনের মতামত আছে, কয়জন এটা বুঝতে পারছো বা কয়জনে প্রস্তুত আছো এখন থেকে পড়ার জন্য? স্যার বুঝতে পারছি। 3 জন। এরপরে বাকিরা? জি স্যার ইনশাআল্লাহ। 4 জন। আচ্ছা আরো তো 2 জন ছিল বাকি। আচ্ছা তা আমি আশা করি যে হ্যাঁ তোমরা এখন থেকেই পারবে। আমার থেকে বই নাই, এখন মানে স্যার থেকে আর্টসে চাইতে পারবো কিনা এর জন্য তো বই নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, সেটার সমস্যা যদি হয় বইয়ের ছবি তুলে আপাতত দিতে পারবো, সে বই দেখে দেখে পড়ে নিও, ছবি তুলে ছবিটা দেখে দেখে পড়ে নিও, কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি যাই করো তোমাকে সময় কাজে লাগতে হবে, সময় নষ্ট করা যাবে না। তো এই মুহূর্তে যে কথাটা বলি, আমাদের সময় পার হয়ে অনেকটা দূর হয়ে গেছে, তো আমি আর পারতেছি না লং করতে। তো যতটুকুই বুঝাইলাম আজকে এই কথাটা মনে রাখো এবং এখনই ক্লাসটা অফ হয়ে যাচ্ছে। রাত্রে আমাদের ক্লাস আছে আইসিটি HTML এর ক্লাস আছে এবং ক্লাস আছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই ক্লাসটা হবে তোমার রাত 9টা 20-এ ইনশাল্লাহ, তো সবাই থাইকো। আর HTML এর ক্লাসটা হবে রাত 11টা 15-তে ইনশাল্লাহ, থাইকো। তো এই পর্যন্তই আমরা এই স্পেশাল কথাগুলো বলে আজকের মতো স্পেশাল প্রোগ্রামটা আমরা কমপ্লিট করতে চাচ্ছি। তো রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, আবারও বলতেছি আমার কাছে তোমরা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারো, যে কোনো প্রবলেম হলে SMS দিবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, অবশ্যই আমি ফ্রি হয়ে তোমাদের উত্তর দিব। মনে রাখবা তুমি যেখানেই না বুঝবা সেখানেই আমাকে বলবা, তুমি বাসায় বই পড়বা যেখানেই না বুঝবা সেখানেই ইমরান স্যারকে বলবা, যে সেখানেই সকল স্যারকে বলবা, যে স্যারকে তোমার সেই যেই স্যারের কাছে পড়তে অনেক ভালো লাগে, যেই স্যার গাইডলাইন মেনে পড়তে ইচ্ছা হয়। তো সবাইকে বলতেছি
এখন থেকে সুন্দরভাবে প্রতিদিন রুটিন মতো পড়ো এবং প্রত্যেকটা গাইডলাইন মেনে চলো। প্রতিদিন বাসায় পড়ো, বাসায় লিখো, ছবি তুলে আমাদের জমা দাও। যে কোনো সমস্যা হলে লগে লগে আমাকে প্রশ্ন করো। তো এই বলে আমাদের আজকের মতো স্পেশাল গাইডলাইনমূলক ক্লাসে শেষ করতেছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।